ওকে, তাহলে আজকে আমরা করব আরআরবির একটি কোশ্চেন। আরআরবির একটি কোশ্চেনে এটা হচ্ছে আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের একটা অঙ্ক, ঠিক আছে। এখানে কি বলছে, ফাইন্ড দি এরিয়া ইন সেমি স্কোয়ার অর্থাৎ বর্গ সেমি অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হুজ অল্টিটিউড ফ্রম দি ভার্টেক্স ইজ 9 সেমি। বলতে চাইছে কি একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা, এখানে কি বলছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল মানে হচ্ছে সমবাহু ত্রিভুজ, এবং বলছে অল্টিটিউড মানে হচ্ছে কি উচ্চতা, অর্থাৎ আমরা কি একটা সমবাহু ত্রিভুজ, এটা এই সমবাহু ত্রিভুজের এখানে এই উচ্চতাটা অর্থাৎ এই অংশটা, এটা কত বলে দেওয়া আছে, এটা বলে দেওয়া আছে কত 9 সেমি, কত আছে 9 সেমি, তাই না। তাহলে আমরা একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতার সূত্র কি জানি, অর্থাৎ হাইট, এটাকে আমরা এইচ হাইট যদি ধরি তাহলে হাইট সমান কত, হাইটের ফর্মুলাটা হচ্ছে কত, যে √3/2 ইন্টু কত বাহু, বাহু, তাই না। তাহলে আমরা ধরে নিলাম একটি বাহুকে আমরা কত ধরলাম, ধরো এই বাহুটা আমরা ধরে নিয়েছি কত এক্স, তাহলে এদিকটাও কত হবে এক্স, এদিকটাও কত হবে এক্স, তাই না। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা লিখতে পারি এখানে কত √3/2 ইন্টু কত এক্স, তাই না। আবার হাইট আমাদের কত দেওয়া আছে 9 সেন্টিমিটার, তাহলে আমরা এই এইচ এর জায়গায় কত লিখতে পারি 9, তাহলে আমাদের কত হচ্ছে যে এক্স ইকুয়াল টু কত হচ্ছে, এক্স ইকুয়াল টু এখানে কত হবে 9 ইন্টু 2, 9 ইন্টু 2 বাই কত হবে √3, তাই না। এই দুইটা উপরে চলে যাচ্ছে, এই দিকের কিছু নেই মানে 1, তাহলে এইভাবে গুণ হচ্ছে ব্যাপারটা, তাই না। তাহলে আমাদের এক্স ইকুয়াল টু কত বেরোলো এটা। এবার আমাদেরকে বলেছে কত এরিয়া, এরিয়া বলতে কত ক্ষেত্রফল, ক্ষেত্রফল বার করতে হবে, তাহলে ক্ষেত্রফলের সূত্রটা কত এরিয়া, এরিয়া সমান হচ্ছে √3/4 ইন্টু কত বাহু স্কোয়ার, ইন্টু কত বাহু স্কোয়ার, তার মানে কত এখানে পেলাম √3/4 ইন্টু বাহু, বাহু বলতে এক্স আমরা ধরেছিলাম, এই এক্স এর মান কত বেরিয়েছে 9 ইন্টু 2/√3, তাহলে এই জায়গায় মানটা আমরা বসিয়ে দিই 9 ইন্টু 2 আর কত √3, এটা হচ্ছে কি এক্স এর ভ্যালু, কিন্তু আমার লাগবে কত বাহু স্কোয়ার, তার মানে এটার কত স্কোয়ার, তাই না। তাহলে আমরা কি করব এখানে √3/4 ইন্টু এটা স্কোয়ার মানে দুবার আমরা লিখে নিই এটাকে 9 ইন্টু 2 ইন্টু কত 9 ইন্টু 2 এবং কত √3 মানে কত √3 ইন্টু √3 দুবার আছে, তাহলে কত 2 4, এখানে দুটো 2 কাটলো, আর আমার কত √3 আর √3 কেটে যাচ্ছে, তাহলে আমার থাকছে কত 81 এবং নিচে কত √3, তাই না। তাহলে 81 কে আবার এই রুটটাকে বাদ দিতে গেলে তাহলে আমাকে কি করতে হবে, উপর নিচে √3 দিয়ে গুণ করব, আর নাহলে আমরা এটাকে কি করব, এই 81 হচ্ছে 27, আর 27 ইন্টু 3 অর্থাৎ 3 আর 27 কে গুণ করলে 81 হচ্ছে, ওই 3টাকে আমরা কি লিখবো √3 ইন্টু √3, তাই না। তাহলে এখানে কত হচ্ছে, নিচে ছিল √3, এই √3 কাটলো এখানে, তাহলে আমার থেকে যাচ্ছে কত 27√3, অর্থাৎ কত 27√3। আবার অ্যান্সারটা তাহলে কত হয়ে যাচ্ছে এখানে, এটা এই অংশটা, তাই না।